দেখো আমি বলি কি বড়দা, একটা রান্নার বামুন দিদি রাখো, সে না হয় রান্না বান্নাগুলো করবে। আমি তো বামুন দিদি, সে তো আবার সেই মাইনে দিয়ে রাখতে হবে রে। সে না হয় রাখো, পুজোকে মাইনে দিয়ে রাখো না তোমরা। এই তো বেভা ভালো রোজগার পাতি করছে, সংসারে কোনো খরচ দেয়, ও না হয় বামুন দিদির মাইনেটা দেবে। বাহ বাবা বাবা, ওনাদের পরিবাররা বিছানা নেবে আর আমি মাইনে দিয়ে কাজের লোক রাখবো। বেশ একটা কথা বলে দিলে না বর্দি? কেন রে, এই সংসারে থাকিস নে, ওদের পরিবারের রান্না রান্না খাস নে? কি কথা রে তোর বিবাহ? ছি ছি ছি, কি ছোট মন তোর, ছি। দেখো বর্তি, খরচাপাতি সব বাড়ছে, তার উপর ভোগান্তির শেষ নেই। তার মধ্যে তো আবার উপরি পাওনা কয়েকজন ঘরে বসেই খায়, বক্তিমে দেওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই। কথাটা কাকে বললে মেজদা? তোমাকে বললাম, তোমাকেই বললাম। কি দিস তুই সংসারে? আজ বাদে কাল তো দিতে দিতে হবে, পরন্তু খরচা বাড়াচ্ছে। দেখো মেজদা, এই তুই আবার থাম তো, খেতে বসে ঝগড়া শুরু করলো সব। সত্যি কি কখনই কথা পেরেছিলাম তোদের সাথে। তোদের যখন শুধু শুধু মনে হচ্ছে, তখন বউ দুটো ছেলে হওয়া অব্দি অন্তত কাউকে রাখ। সুশীল, বলি মা কি রাজি হবে রে? রান্নাঘরে বাইরের লোক ঢুকলে? ঠিকই তো, কে কোথাকার কোন বামুন গিন্নি, তার হাতে ভাত খেতে হবে? হ্যাঁ রে, রাস্তার খাবারগুলো যখন গোগ্রাসে গিলিস, তখন কার হাতের খাচ্ছিস দেখে খাস। বড়দা, তুমি বরং মায়ের সঙ্গে কথা কও। এটা তোমার মেয়ে? হ্যাঁ। কি বলছে? কিচ্ছু না। জয়,
এই তুই এখানে কি করছিস রে? হ্যাঁ, চাপালা এখান থেকে পালা। এই একটু সময় পেয়ে চমড়ি বিরক্ত করতে চলে এসছে। গেল তো কানে কথা গেল না? কি বলছি, জায়গা থেকে পালা। ও, হাতখানা ধরে রাখা হয়েছে। ভালো, কোবরেজ বলেছিল কিন্তু তোমায় বিশ্রাম নিতে। আমি তো সবারই শত্রু, ঠিক আছে? এর কোনো কথা বলবো না। চলে যা, চলে যা। এখনো জ্বর রয়েছে। কোবরেজ কি ওষুধ দিচ্ছে? আর একবার ওষুধ তার সময় হয়ে গেছে। এটা খেয়ে নাও। রেখে দাও। আমি জানি তুমি খাবে না, তুমি কিছুতেই খাবে না। তোমার এত জেদ কিসের গোবিন্দবাবু? আর জেদ করে নিজের ক্ষতি করছো কেন? এই রাত অব্দি জল ঘেটে ঘেটে এই অবস্থা করেছো। আমি জানি না কেন তোমার এত রাগ। ওই সেদিনকে তোমার ছোটদাকে দুটো খারাপ কথা বলা হয়েছে বলে সেই রাগ বয়ে বেড়াচ্ছ। এত রাগ ভালো নয় মেজবাবু। সংসারে মেয়ে মানুষের এত রাগ ভালো নয়, তাতে ক্ষতি হয়। ঘাট হয়েছে, বলো তো মান সম্মান খুইয়ে তোমার ছোটদার কাছে গিয়ে মাপ চেয়ে আসি। নাও। আমার হয়েছে ভালো, দুদিন আগে বড় বউ পড়লো, এখন আবার মেজ বউ। একজন পড়ে তো একজন ওঠে, একজন ওঠে তো একজন পড়ে। চিরকাল ছেলে পুলেদের মানুষ করলুম, এখন আবার বউদের সেবা করতে হচ্ছে। বাহ, বেশ হয়েছে। মা, দেখি, থাক 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 থাক। ও মা, বলছিলাম কি, না আমি না, ওই সুশীল বলছিল আর কি। দেখো, বউদের কারোরই তো শরীরের গতি খুব একটা ভালো না। দুদিন বাদে আবার বড় বউ আঁতুরে ঢুকবে, তখন তো আবার সবটাই ওই মেজ বউয়ের ঘাড়ে এসে পড়বে। আরে পেট খোলসা করে বল, নামতা করছিস কেন? বল, কি বলবি? হ্যাঁ, না আমি না, ওই সুশীল বলছিল আর কি, যে এই কটা দিনের জন্য যদি একটা ওই রান্নার বামুন দিদি রাখা যায়। কেন? দেখো মা, বাড়ির বউদের একটু বিশ্রাম হয় আর কি। তুই কটা বাচ্চা পেটে ধরেছিস রে? সব জেনে বুঝে ফেলেছিস না? তুইও সুশীলের কথা নেচে বউদের নিয়ে আদিক্ষেতা শুরু করেছিস। না না, তা নয়। তা নয় আবার কি? হ্যাঁ,
আমাদের মতো ছাপোষা ঘরে বামুন ঠাকুর রাখার কথা কেউ কোনোদিন শুনেছে? মা বলছিলাম কি ওই কটা দিনের জন্য যদি কটা দিন তার কটা দিন থাকবে না বাবা, এরপর অভ্যেসে দাঁড়িয়ে যাবে। তারপর এদের যা বায়নাক্কা, একবার বিরিয়ানি শুরু করলে সামলাতে পারবি? এমন একটা ভাব করছিস তোদের বউদেরই প্রথম বাচ্চা হচ্ছে, আমাদের কিচ্ছু হয়নি। আমরা হেসের সামনে আতুর ঘরে গেছি, বুঝলি? তা তোর বউ তো এর আগেও দুবার আতুর ঘরে গেছে, এবার তোর কি হলো? মায়ের কাছে যেতে পারবে না বলে? মায়ের অবস্থা তো জানি, সেখানে কি 10-10টা দাস দাসী তার সেবা করার জন্য ঘুরে বেড়াবে? না দেখো মা, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি ওদের। হ্যাঁ, আবার আপত্তি আছে। চাঁদগুলের ঠিক ঠিকানা নেই, কোথাকার কে এসে আমাদের হেসেলে ঢুকবে, আর তার রান্না বাড়ির সবাই গিলবে। না না, বামুনের ঘরের বউ। বামুনের ঘরে বউই মুখে বলবে বামুনের ঘরে বেদবা। ফেরেস্তানি না মুসলমানি তুই খোঁজ দিতে যাবি? আমি মরে গেলে যা খুশি করিস, আমি বেঁচে থাকতে এমন অনাচ্ছিষ্টি কাণ্ড আমি হতে দেব না। বেরোচ্ছি বুঝলে? হ্যাঁ, তা আমাকে বলার কি আছে? না এমনি বললুম। ঠিক আছে তো যা। আজ বুঝি পেটটা বড্ড মোচড়াচ্ছে। কেন? না মনে হচ্ছে বেরোবে না। শরীরটাও ভালো নেই। তুই জানি কি করে? শরীরটাও খারাপ, পেটটাও ভালো লাগছে না। একদিনে ওদের মল্লিকা টেপিও বুঝে গেছে, বুঝলে? কি বুঝে গেছে? তোমার মাঝে মধ্যে পেটটা একটু মোচড় দেয়। সেটা দাঁত বার করে হাসার কি আছে বুঝতে পারলাম না তো। না না, ভাবছি ব্যাপারটা কাকতালীয় না সমাপতন। কেন? না, ওদিকে মেজ বউ জ্বরের শয্যা নিলেন, আর এদিকে তোমার পেটটা অমনি কেমন কেমন করে উঠল। তা এটাকে কাকতালীয় বলবো না সমাপতন বলবো? তোমাকে কিছু করতে হবে না, তোমাকে নিয়ে কোনো বিচার করতে হবে না। শরীর খারাপ আমার হয়েছে, শরীর আমার খারাপ লাগছে, ব্যাস শরীর খারাপ হয়েছে। ঠিকই তো, ঠিকই তো। কিন্তু কি জানো মেজদা, দুঃখটা আমাকে। আমার দেখো না আছে স্বাদের কোনো পরিবার, ফলে তার শরীর খারাপেরও কোনো ব্যাপার নেই। ফলে আমারও শরীর খারাপ হয় না, পেটটাও মোচড়ায় না। এই রোজ যাও গিয়ে আদালতে হাজিরা দাও, এ কারো ভাল লাগে বলো? ভাল লাগে না যখন তখন অন্যের গায়ে চিরবিরিয়ে কথা বলিস কেন? হ্যাঁ, অন্যের গায়ে খুঁজে দিস কেন? জানা আমাকে কি বলকে জানা, ধরে একটা বিয়ে দিয়ে দিক। না না, ছি, এইভাবে যাকে তাকে ধরে নিয়ে বিয়ে করাটা মোটেই ঠিক হবে। নিজেকে দেখে বুঝতে পারো মেজদা। আচ্ছা আমি ভুলটা কোথায় বললাম বলো তো? বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ বললে তুমি তো তার খাসা উদাহরণ। একেবারে ইতিহাসে নাম তোলার মতো, বুঝলে? তবে কি মেজদা জানো, দুঃখ একটা, স্বামীর বাধ্য স্ত্রী এমন বদনাম কিন্তু মেজ বউকে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। চলে গো মেজদা। জানোয়ার। হ্যাঁ গা, তুমি কি তাই করছো নাকি? বর ঠাকুর যে যা বললেন। কি ব্যাপারে? ওই যে
রান্নার লোকের কথা। ও, সে তো ঠিকই বলেছে, ভালোই তো। না না, ওসবের কোনো দরকার নেই। এই দেখো বড় বউ, দরকার যে একেবারে নেই তা কিন্তু নয়। আমরা ছেলেরা সারাটা দিন বাড়ির বাইরে থাকি, এই সংসারে তোমাদের কতটা ধকল যাচ্ছে আমরা তার কি জানি বলো তো? হ্যাঁ, এই তো সারাটা দিন জ্বর গায়ে মেজ বউ হেসেলে ঢুকতেই পারলো। সুশীলটা না থাকলে তোমার একার উপর দিয়ে পুরো ধকলটা যেত তো। তুমিও তো শরীর খারাপ নিয়ে উঠতেই পারলে না, ঢুকতেই পারলে না হেসেলে। সে তো সবাই জোর করলো তাই। দেখো বড় বউ, এই তোমাদের কষ্টখানা কিন্তু আমরা কোনোদিনই বুঝবো না। আর তুমিও তো মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। এই রান্নার লোক রাখার কথাটা তুমিও তো আমার মাথায় দিতে পারো না, সুশীলটা বললো তাই। হ্যাঁ গা, সত্যি সত্যি ওই রান্নার লোক রাখবে নাকি? দেখি, মা একটু আপত্তি করছে, তবে মাকে বুঝিয়ে বলতে হবে। না না, আমি বলি কি, তার কোনো দরকার নেই। মা আবার রাগারাগি করবেন। ও সে মাকে আমি বুঝিয়ে বলবো ক্ষণ পরে। তোমার এত আপত্তি কিসের বলো তো রান্নার লোক রাখার ব্যাপারে? দেখো, এই তো কটা মাত্র লোক, তার জন্য আবার খরচা করে লোক রেখে রান্না করানোর কি দরকার বলো দেখি? আচ্ছা, লোক যে কটাই থাক না কেন, তাদের খাই তো কিছু কম না। আর আজ সংসারে এই কজন লোক রয়েছে মানে চিরটাকাল তো এই কটা লোকই থাকবে না। আজ বাদ কাল তিন তিনটে ছেলে মেয়ে নিয়ে তুমি নিজেরটা সামলাবে কি করে শুনি? তো এখন যেমন করে সামলাচ্ছি তখনও তেমন করেই সামলাবো। ও হেসেলে বাইরের লোক ঢোকাবার দরকার নেই। বাবা, তোমারও কি মার মতো সূচি পাই নাকি? না, বলছি তো, হেসেলে বাইরের লোককে ঢোকানোর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে ভাবা যাবে, এখন ঘুমাও তো, ঘুমাও। সংসারে আমাকে তো আর কোনো প্রয়োজনে লাগবে না গো, ওটুকুই যে আমার সম্বল। ওটুকু চলে গেলে যদি কখনো ভয় করে তাহলে নিজেকে এই প্রশ্নটাই করবে, কেন ভয় করছে? তাহলে দেখবি ভয়ের কাছেও আসবে। তার মানে ভয় কাছে আসতে ভয় পাবে? এবারও মায়ের সাথে আমার ঝগড়া হয়। আমি মাকে বলে এসেছি তুমি এখনো তোমার সুবর্ণকে সবচেয়ে বেশি ভালোবাসো। মেজবউ, কি হলো মেজবউ? কষ্ট হচ্ছে তোমার?